খেলা হবে এই মানসিকতা থেকে এখনো বের হতে পারেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগের শামীম ওসমান, ওবায়দুল কাদের সহ নানকরা যে উল্লেখ করেছিলেন যে খেলা হবে, সেই খেলা তাদের এখনো শেষ হয়নি বলে উল্লেখ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, এখনো দেশকে অস্থিতিশীল এবং নৈরাজ্য করার ষড়যন্ত্র চলছে বলে তিনি এখনো উল্লেখ করেছেন। তিনি বলেন, পরাজিত আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসররা তাদের পলাতক নেত্রী শেখ হাসিনার প্রতিশোধের স্পৃহা বাস্তবায়ন করতে রাজধানী ঢাকা সহ কেন্দ্র পরিকল্পিতভাবে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, গুম, খুন এবং লুটপাটের মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের নানকরা খেলা হবে মানসিকতা থেকে এখনো বের হতে পারেনি। পতিত স্বৈরাচার হাসিনা এখনো খুনের নেশায় উন্মাদ হয়ে আছেন বলেও তিনি উল্লেখ করেছেন। মঙ্গলবার ২৬ নভেম্বর দেশকে সম্প্রতি পরিস্থিতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ববি হাজ্জাজ, এনডিএম এর চেয়ারম্যান, তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, ঢাকা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সহিংসতার ঘটনা, ২৪ গণ অভ্যুত্থানের মূলমন্ত্র বিরোধী ছাত্রদের ভিতরে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছে। এই অনুপ্রবেশ করে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, একদিকে সাধারণ মানুষের টাকার লোভ দেখিয়ে শাহবাগে আনা হচ্ছে, অন্যদিকে ইস্কনকে ব্যবহার করে আবারও সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা করছে এই পরাজিত শক্তিরা। তিনি আরো বলেন এসব ঘটনা দায়ী খুঁজে বের করে সাঁড়াশি অভিযান চালাতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। প্রশাসনে আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন ববি হাজ্জাজ। অন্তর্বর্তী সরকার প্রশাসনের এই স্থবিরতা দূর করতে যখনই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া শুরু করেছে, তখনই ফ্যাসিবাদের অনুগতরা ষড়যন্ত্রের নীল নকশা আঁকছে বলেও তিনি উল্লেখ করেছেন। সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ে প্রশাসনের শুদ্ধি অভিযান চালাতে হবে। প্রয়োজনে অবসরের যাওয়ার বিতর্ক মুক্ত কর্মকর্তা এবং নাগরিক সমাজ থেকে যোগ্য লোকদের বাছাই করে সাময়িক ভিত্তিক দায়িত্ব প্রদান করা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন। কোনোভাবে আওয়ামী লীগের দোসররা ক্ষমতায় থাকতে স্থান দেওয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেছেন। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে অতি আস্থাশীল। এই সরকারকে যারাই অস্থিতিশীল করতে চাইবে, রাজপথে ঐক্যবদ্ধভাবে বিষদাঁত ভেঙে দেওয়ার তিনি হুঙ্কার দিয়েছেন। চলমান নানা সংকট মোকাবেলা সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ এবং ফ্যাসিবাদ কোনো স্থানে সহ্য করা হবে না বলেও তিনি উল্লেখ করেছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসাবে জানিয়েছেন ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিবাদ রাজনৈতিক দলের কোনো অধিকার নেই এদেশে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার। আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক গণহত্যা, গুম, ভোটাধিকার হনন, অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই দলটিকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বলেও তিনি হুঁশিয়ার করেন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে ববি হাজ্জাজ উল্লেখ করে বলেন, সার্চ কমিটি মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে আমরা অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানাই। গণতন্ত্র এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে আমরা বর্তমান নির্বাচন কমিশনের কাছে দ্রুত একটি জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই বলেও তিনি উল্লেখ করেছেন। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে যে অস্থিতিশীল বিভিন্ন ষড়যন্ত্রেও লিপ্ত করেছে এই আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের দোসররা, তাদের এই রাজপথেই তাদের এই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। ধন্যবাদ সবাইকে।